তারা যজ্ঞ করে, আমাকে হুম হুম আমার জন্য হুম করে, আর আমার জন্য সমস্ত সব ত্যাগ করে। তারা নম ব্রহ্মণ দেবায় গোপবনৈতৈ সম জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ বলি আহুতি দেয়। না, আমি ভালো সন্তুষ্ট হই না, যা সন্তুষ্ট হই না, কিন্তু আমার শ্রী রাধারানী যদি আমাকে কটু কথা বলে, আমাকে যদি গালাগালি করে, তা ওই ব্রাহ্মণদের ওই স্তবের চেয়ে ভালো লাগে। এর কারণ কি? ব্রাহ্মণের স্তবে উনি অত সন্তুষ্ট হন না, আর শ্রী রাধারানী যদি তিরস্কার করেন তাও ওনার ভালো লাগে। কারণটা কি? এই কারণটা কি? শ্রী রাধারানীর তিরস্কার ওনার ভালো লাগে কারণ, তার কারণ শ্রী রাধারানীর মধ্যে যথেষ্ট প্রেম আছে। যদি তো কখনো কটু কথা যদি বলেন, তা ওর মধ্যে প্রেম পরিপূর্ণ আছে। তাই ভগবান বলছে আমি প্রেমের বশ, প্রেমের ঠাকুর গোরা। আপনারা জানেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের ঠাকুর। তাই প্রেম বিলাবার জন্য তিনি সংসার মাঝে অবতীর্ণ হয়েছে সেই কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ আজকে সেই নদিয়ার পক্ষে তিনি অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ রূপে। আমার অনেক কীর্তন লেখা আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে। কেন তিনি গৌরাঙ্গ হলেন, কি কারণে কৃষ্ণকে গৌরাঙ্গ হতে হয়েছে? এত সুন্দর সুখ, এত সুন্দর বিরাজ বৈভব ত্যাগ করিয়া কৃষ্ণ আবার কেন গৌরাঙ্গ হলেন, এ অনেক অনেক কথা। এবং কি কারণে এত সুন্দর রাজকীয় ভাবে রাজপুত্র হবে, রাজ আবরণ গলে আছে কৃষ্ণের, আর রাজকীয় খাদ্য খেয়ে থাকে এমন রাজাধিরাজ কৃষ্ণ, সেই কৃষ্ণ পথের ভিখারি হলেন কেন? कोई सुन राधा प्रेमा, कोई सुन मोदिर मा, कोई सुन भावती भोर, एक ने वंचित धोन प्रजित हिल पुरन, कई भाविया न पाइलो। ते राधा सर्विने की दासादने अवसार को नहीं भाई, राधा भावंगी को राधा प्रेम गुरु करी नदिया के कर जाओ। ताकि श्री राधा ने प्रेमे ऋणी होए के भगवान कृष्ण गोलोक बिहारी होली, ते राधार प्रेम सुदिबार लागी। कलि जुगे বৈবস্বত মন্বন্তরে অষ্টম চতুর্থ যুগের কলিতে যিনি আছেন তিনি পরমেশ্বর। আপনারা জানেন পরমেশ্বর ভগবান কখন অবতীর্ণ হন? যখন যুগে যুগে যুগ পুরুষোত্তম আসেন। তা প্রতিটি যুগে কি পরমেশ্বর ভগবান আসেন? প্রতিটা যুগে কি পরমেশ্বর ভগবান আসেন? আসেন না। তাহলে কি আসেন? প্রতিটি যুগে যুগে কি আসেন? যুগ অবতার। যুগ অবতার। সে কোথাতে হয় সেই যুগ অবতার? যুগ অবতার কে এবং যুগ অবতার কোথাতে আবির্ভূত হয়ে থাকে? মহাবৈকুণ্ঠ থেকে। বৈকুণ্ঠ থেকে যুগ অবতার আসিয়া থাকেন। যেমন শ্রীরামচন্দ্র, চারি অংশে রামচন্দ্র, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ আদি, এই চারি অংশে ইনি হচ্ছেন বৈকুণ্ঠপতি নারায়ণ। আর সত্য যুগের নারায়ণ সায়ন চক্র বনমালা ধারে নারায়ণ। সত্যজিৎ দাপরে সেই নারায়ণ কি রূপে আছে? দাপরে সেই নারায়ণ দাপরে কোন ভাবে কোথায় আসছিলেন? সেই বৈকুণ্ঠপতি নারায়ণ দাপরে কোন ভাবে কোথায় কি নামে আসছিলেন? সেই দাপরে সেই আপনার বৈকুণ্ঠপতি নারায়ণ কংস কারাগারে দেবকী নন্দন বসুদেবের নন্দন রূপে শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা ধারী নারায়ণ দেখা দিয়েছিলেন কংস কারাগারে। তিনি হচ্ছেন যুগ পুরুষোত্তম নারায়ণ। আর তিনি যশোদানন্দন, তিনি যুগ পুরুষোত্তম না, তিনি অনন্তের আদি গোবিন্দ, তিনি সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং অনন্ত ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য নিয়া 24.5 চন্দ্র বিশিষ্ট নিয়া যিনি অবতীর্ণ হয়েছেন তিনি পরমেশ্বর ভগবান। সমস্ত ঈশ্বরের ঈশ্বর যিনি, তিনি পরমেশ্বর। তাকে আমরা যশোদানন্দন কৃষ্ণ বলি। সেই যশোদানন্দন কৃষ্ণের অনন্ত অপার লীলা আছে বৃন্দাবনে বেশি, যাহা চর্মচক্ষে দেখে যেন প্রপঞ্চের শোনে। আজকে অদ্বৈতী সেই লীলা করেন গৌরায়, কোন কোন ভাগ্যবান তা দেখিবারে পায়। অদ্বৈতী সেই লীলা করেন কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবান তা দেখিবারে পায়। শ্রী বৃন্দাবনে অদ্বৈতী সেই লীলা নিধুবনে নিকুঞ্জ বনে প্রতিদিন হয়ে থাকে।
কিন্তু যারা ভাগ্যবান ব্যক্তি তারাই দর্শন করতে পারেন, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। এনারা ভগবান রাধা গোবিন্দের সেই প্রেম লীলা, নিধুবনের যে প্রেম লীলা হয় গভীর রাত্রে, সেই গভীর রাত্রে প্রেম লীলা রূপ গোস্বামী দর্শন করিয়াছিলেন এবং সনাতন গোস্বামীকে দর্শন করাইছিলেন। তাহলে এখানে মহাজন, তাহলে এখানে ঠাকুরের এই লীলা অদ্যবধি হচ্ছে, গৌর লীলা অদ্যবধি হচ্ছে, লীলার কোনো অবসর নাই। এখন আপনারা মনে করুন যে প্রতি যুগে এই লীলা কেউ হয়ে থাকে, পরমেশ্বর ভগবান কি তার এই অপ্রাকৃত লীলা, অনন্ত অপর লীলাকে প্রতি যুগে করিয়া থাকেন? না, তার অবতার দিয়ে তিনি অসুর দলন করিয়া দুষ্টের দমনের সৃষ্টির পালন করিয়া থাকেন পরমেশ্বর ভগবান। তাই আজকে এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজকে অস্ত্র বাঁধে, বিনা অস্ত্রে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিনা অস্ত্রে জগৎজীবকে উদ্ধার করিয়াছিলেন। তবে আপনারা জানেন এই অস্ত্রে কি ওনার কাছে কিছু ছিল নাকি? অস্ত্রে কিছু ছিল, সে অস্ত্র কোন অস্ত্র ছিল? যে অস্ত্র দিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই পার্থিব জগতে যে দুষ্টকে দমন করিয়াছিলেন, সেই অস্ত্রের নাম কি অস্ত্র? সুদর্শন অস্ত্র না ব্রহ্মাস্ত্র? কি অস্ত্র ছিল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে? কৃষ্ণের নামের অস্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই মহান অস্ত্রধারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যার অস্ত্রের গুণের কথা বলে শেষ করা যায়। সত্য ত্রেতা দ্বাপর এই সমস্ত যুগে তিনি অস্ত্র দিয়ে, সুদর্শন চক্রে বা অন্যান্য অস্ত্র দিয়ে তিনি পাষাণ্ডকে নিপাত করিয়াছেন, ধর্মকে স্থাপন করিয়াছেন। কিন্তু আজ কলি যুগে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহা অস্ত্র দিয়ে, আজকে প্রেমের অস্ত্র দিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগৎজীবকে পরিত্রাণ করিয়াছিলেন। তাহলে আজ আপনারা জানেন এই জগৎজীবের পরিত্রাণ করলেন শ্রী গৌরাঙ্গ রূপে, যাহা অনার্পিত চরিণী চিরাত করুণা অবতীর্ণ কলু সমর্পিত মন্দ তুজ রসন সভক্তি শ্রিয়ম হরি পুরাটা সুন্দর গতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফূর্ত বাসছিল, যাহা কোন অবতার কর্তৃক কোন যুগে অর্পিত হয় নাই, সেই অনার্পিত অর্পিত হয় নাই এমন মহানাম সম্পদ নিয়ে যিনি অবতীর্ণ হয়েছেন এই কলি যুগে। তাই সেই মহান ব্যক্তিত্ব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই যদি এই অবতার, যদি গৌরাঙ্গ অবতার না হতো, তাহলে আমরা জানতে পারতাম না গৌরাঙ্গের এই কৃষ্ণের মহিমা। গৌরাঙ্গ অবতার না হলে আমরা জানতাম না কৃষ্ণের মাধুর্য কতখানি। যদি গৌর না হতো কেমন হইত, কেমতে ধরিতাম দে। যদি গৌর না হতো কেমন হইত, আরে কেমতে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রত হিমা জগতে যা না তোকে। রাধার মহিমা প্রেম রত হিমা জগতে যা না তোকে, জগতে যা না তোকে। মধুর বৃন্দা মিথিন মাধুরী এক বেশটা অধিকার, ও বড় যদুমতি ভাবে রয়ায়, এ বড় যদুমতি ভাবে রয়ারতি, এ ভক্তি হোক নিজকারা, ও ভক্তি হোক নিজকারা। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, আরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, অধর লোক দিয়া মনা, অধর লোক দিয়া মন। রে তিন সংসারে আমন দয়াল, ওই তিন
আমার হৃদয়ে কোনো প্রেম নাই, গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেমন সে দুটো। আজ গৌরাঙ্গ বলে আমার নয়ন যদি না ধরে, তাহলে আমার ভজন আমার সাধনও হয়নি। তাহলে গৌরাঙ্গ বলি যদি প্রেম হয়, তাহলে প্রেমের ঠাকুর গোরা। তাই অনেক কীর্তন আমি লিখে আছি, প্রেমের ঠাকুর গোরা গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেমন সে দুটো। এই জন্য সংসার মাঝে গৌর ভজন আমাদের একনিষ্ঠ করিতে হইবে। আমরা সবাই দেখা যায় যে কৃষ্ণ লীলা করার জন্য সবাই ব্যস্ত থাকি, কৃষ্ণ লীলা বলার জন্য সবাই শোনার জন্য ব্যস্ত। কিন্তু যে সুখময় গৌর লীলা আছে, যে সুখময় গৌর লীলা শ্রীমান মহাপ্রভু যে লীলা করিয়াছেন, 48 বছর লীলা করিয়াছেন আমার মহাপ্রভু। 24 বছর যে লীলা করিয়াছেন সেই লীলাকে নবদ্বীপ লীলা বলা হয়। তারপরে নবদ্বীপ লীলা শেষ হলো, 24 বছর পরে যেই মাঘ মাস আসলো, ওই মাঘ মাসে শুক্লা পক্ষে তিনি সন্ন্যাসী হয়ে গেলেন। হওয়ার পরে আর 24 বছর লীলা করলেন। 24 বছরের মধ্যে 12 বছরে তার গমনাগমন বিভিন্ন দেশে, দক্ষিণ দেশ সহ বিভিন্ন দেশে তিনি পর্যটন করেন, বিভিন্ন তীর্থ পর্যটন করেন। তীর্থকে উদ্ধারের জন্য তিনি তীর্থে আবার গিয়েছিলেন। তীর্থের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবার গয়া কাশী শ্রীধাম বৃন্দাবন সব জায়গায় গিয়েছেন। শ্রীমান মহাপ্রভু এই 12 বছর গমনাগমন করলেন। তারপরে আবার 12 বছর ফিরে আসলেন। 12 বছরের পর আবার ফিরে আসলেন, নীলাচলে ফিরে আসলেন মাতৃ কথা মতো। নীলাচলে এসে 12 বছরের মধ্যে তার সেই যে লীলা করলেন সেটা গম্ভীরা লীলা। সেই গম্ভীরা লীলা শ্রীমান মহাপ্রভু যে লীলা করিয়াছেন, যে কথা আলোচনা করিয়াছেন, সেই আলোচনার মধ্যে মাত্র 3.5 জন শ্রোতা ছিলেন। আর জগৎবাসীকে এই হরিবোল বলে উদ্ধার করিয়াছিলেন। সেই বিজ্ঞ আমাদের কাছে জগতে আছে। আর